ভালো একটা স্টেপ নেওয়া হয়েছে বাংলা ছবির জন্য। সাপোর্ট করা উচিত, দেখা উচিত ছবিটা সবার। রিকোয়েস্ট করবো সবাই দেখবেন, সাপোর্ট করবেন বাংলা ছবিকে। গতকাল কলকাতার 47টি সিনেমা হলে মুক্তি পায় শাকিব মিমি অভিনীত তুফান সিনেমা। প্রথম দিনের সিনেমা দেখে দর্শকরা কেমন রিভিউ দিল এবং প্রথম দিনের বক্স অফিস কালেকশন কেমন ছিল তা থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে, তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। শাকিব খান ইতিমধ্যে কলকাতার পরিচিত মুখ, কারণ অলরেডি কলকাতায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিশেষ করে নবাব এবং শিকারী সিনেমা সুপারহিট হয়েছিল। অন্যদিকে তুফানে আছে নায়িকা মিমি চক্রবর্তী, তাই তুফান সিনেমা বাড়তি দর্শক পাবে এটাই স্বাভাবিক। চলুন দেখে আসি হল থেকে বের হয়ে দর্শকরা কি বলে। দাদা কেমন লেগেছে? শাকিব খানকে কেমন লাগে? দারুণ দারুণ। 10-এ কত দেবে? 10। বেশিরভাগ দর্শক পজিটিভ রিভিউ দিলেও সবার কাছে যে ভালো লেগেছে তা নয়। দুই একজন বলেছে সিনেমা সম্পূর্ণ কাহিনী বোঝার জন্য তুফান 2 সিনেমা দেখতে হবে। অন্যদিকে অনেকে বলেছিল তুফান কেজিএফকে কপি করেছে, সেটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল। আর কপি হলেও মন্দ হতো না, কারণ 100 কোটি বাজেটের কেজিএফ ছবি 10 কোটিতে কপি করতে পারলে তা দারুণ ব্যাপার। এবার আসি বক্স অফিস কালেকশনে। বাংলাদেশে প্রথম 10 দিনে 25 কোটি কালেকশন হয়েছিল। কলকাতায় তেমনটা হবে আশা করা যায় না। বিশেষ করে কলকাতায় বাণিজ্যিক সিনেমার কাজ কম হচ্ছে, তবে তুফানের মাধ্যমে এখানে বাণিজ্যিক সিনেমার গতি বাড়বে এটা আশা করা যায়। তবে কিছু কিছু লোক বলেছিল প্রথম দিনে 5000 কালেকশন হবে, সেই কথা কিন্তু তাদের মুখে চপে টাকা হয়ে ফিরে এসেছে। প্রথম দিনে রেকর্ড ভাঙা দর্শক না হলেও এভারেজ ভালোই ছিল। তাছাড়া বাংলাদেশে অলরেডি 20 দিন পার করে ফেলেছে তুফান সিনেমা। তবে বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথম দিনের বক্স অফিস কালেকশন 5 লাখের মতো ছিল। আগামী দিনগুলোতে আরো বেশি দর্শক হলমুখী হবে এই প্রত্যাশা রইল।